এখন বাজারে ভরপুর শীতের সবজি পাওয়া যাচ্ছে। আর এইমাত্র আমরা সিম আর সরিষা শাক নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন ধরে একটা লং ভিডিও শেয়ার করা হয় না। প্রতি শুক্রবার আমি যেহেতু লং ভিডিও শেয়ার করে থাকি, এ সপ্তাহ করতে পারিনি। যাই হোক, আজকে সেটা শেয়ার করছি। পুরো ভিডিওটায় পাশে থাকবেন। সকাল থেকে কি কি করা হলো সবই শেয়ার করব আজকের ভিডিওতে। এই তো সকালবেলা বাজারে গিয়েছিল, কিছু মাছ নিয়ে এসলো আর এখানে কিছু খাওয়ার জিনিস এনেছিল। সেগুলোই আমি খুলে খুলে বের করে দেখছিলাম। মাছগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে, ছোট হলেও খেতে কিন্তু ভালো। দেখুন, এদিকে আমার মাও এসেছে। মাও আসার সময় কত কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছে। আর সবগুলো একদম মিলে গেছে, সেম টু সেম, ডবল ডবল হয়ে গেছে। যাই হোক, এগুলো রেখে দিয়ে মাছ কাটাকাটির কাজ করছিলাম মা মেয়ে দুজনে মিলে। তাও রান্নাবান্নারও সময় হয়ে গিয়েছিল, দেরি হয়ে যাচ্ছিল রান্না করতে, সেজন্য আমি যাই রান্না করতে। মা একা একা বসেই মাছগুলো কাটছিল, যেহেতু ছোট মাছ একটু কাটতে সময় বেশিই লাগবে। আমি এখানে তাড়াতাড়ি করে কিছু পুঁটি মাছ ভেজে দিচ্ছিলাম। এছাড়া এই যে সরিষা শাক এনেছিলাম, সেগুলো ভালো মতো ভেজে দিলাম, যে গরম গরম ভাতে এগুলো খেয়ে নিই। যেহেতু আরেকটা তরকারি রান্না করতে একটু দেরি হয়ে যাবে, তাড়াতাড়ির জন্য ওগুলো রান্না করে আগে দিলাম তাদেরকে খাওয়ার জন্য। আর এদিকে আমার রান্না তো শেষ হয়নি, আর একটা রান্না আমি বসিয়ে দিলাম। এখানে আমি সিম দিয়ে আলু দিয়ে, তারপর এই যে ছোট ছোট যে টাকি মাছগুলো ছিল সেই টাকি মাছ দিয়ে রান্না করব। অনেক দিন ধরে টাকি মাছ খাওয়া হয় না, ছোট হলেও কিন্তু এই সব দেশি মাছ খেতেই কিন্তু বেশি ভালো লাগে। সব সময় তো পাঙ্গাস, ইলিশ, রুই এগুলো তো খাওয়াই হয়, কিন্তু ছোট মাছ খাওয়া হয় না বললেই চলে। এগুলো কাটতে একটু কষ্ট হলেও আমার কাছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। শুধু কাটার সময় একটু কষ্টটা বেশি মনে হয়। যাই হোক, এই তো আমি মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণে রান্না করে নিব। সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ, চলে গেছে, শুধু আমি আর মা বাকি আছি, রান্নাবান্না করা হয়নি সেজন্য। যাই হোক, রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই তো যে ফলগুলো আনা হয়েছিল সেগুলো কেটে কুটে নিয়েছি। এখন সবাই মিলে এই ফলগুলো খাবো। আর সব ফলগুলোই খুবই মিষ্টি ছিল, বিশেষ করে পেঁপেটার কথা কি বলবো, ভীষণই মিষ্টি ছিল পেঁপে। এরকম পেঁপে কিন্তু পাওয়াই যায় না যে মিষ্টি এত পরিমাণ, বলার মতো না। আনারসটাও খুবই মিষ্টি ছিল। যাই হোক, কালকে আর এই ছোট মাছগুলো কাটা হয়নি, সেজন্য আজকে দেখেন সকালবেলা বসে এই মাছগুলো কেটেছি আমি একা একা বসে বসে, এগুলো কাটাকাটি করলাম। এছাড়া করেছিলাম একটু আলু ভাজি। আলু ভাজিটা যে আজকে করেছিলাম খুবই সুন্দর হয়েছিল। আলু ভাজিটা খুবই সুন্দর, কি বলবো, এরকমভাবে আমি কখনোই আলু ভাজি করিনি। ভাবেছিলাম কেমন না কেমন হবে, কিন্তু খুব সুন্দর হয়েছে। নেক্সটে আবার আরেকদিন করব রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটি দিয়ে খেতে কিন্তু এই আলু ভাজিটা ভীষণই মজা হবে, দেখেই অনেক লোভনীয় লাগছে। আর এই তো ছোট মাছগুলো, বাইম মাছ, এটা আমার অনেক পছন্দের একটা মাছ। এই মাছটা এখন আমি বোনা করছি। এই মাছ দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।